থাইল্যান্ড কিংবা মালদ্বীপ ভাবলে ভুল করবেন। এটি বাংলাদেশে কক্সবাজারে ৫ তারকা হোটেলগুলোর মধ্যে অন্যতম একটি হোটেল, যেটা আমার দেখা এখন পর্যন্ত কক্সবাজারে 5 স্টার হোটেলগুলোর সেরা হোটেল। রিসোর্টটা এত বেশি অ্যাস্থেটিক, এত বেশি লাক্সারিয়াস, যেটা আপনাকে নিমিষেই মুগ্ধ করবে। রিসোর্টের লবি আর রিসেপশনের চাকচিক্য দেখে আপনি প্রথমেই ফিদা হয়ে যাবেন। এত বড় একটা লবি এরিয়া এত সুন্দর করে ডেকোরেট করা, যেটা আসলেই চোখ ধাঁধানো। রিসোর্টটার ডেকোরেশন, লাইটিং, ইন্টেরিয়র সবকিছু ছিল অসাধারণ। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। আমরা আজ চলে এসেছি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতের সবচেয়ে লাক্সারিয়াস, সবচেয়ে অ্যাস্থেটিক একটা রিসোর্টে, যেটার নাম হচ্ছে বে ওয়াচ। আমরা কক্সবাজারের ডলফিন পয়েন্টে নেমে অটো ভাড়া করে চলে এসেছিলাম বে ওয়াচের সামনে। আমাদের সময় লেগেছিল 40 মিনিটের মতো, আর অটো ভাড়া নিয়েছিল 400 টাকা। আসার পরপরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে, আর এটা খেয়ে খুব রিফ্রেশ লাগছিল। রিসেপশনে আমাদের কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো কমপ্লিট করছিল আমার হাজব্যান্ড, আর আমি এখানে ওয়েলকাম ড্রিঙ্ক এনজয় করছিলাম আর আশেপাশে ভিডিও করছিলাম। আমাদের চেকিং ছিল দুপুর 2টায়। আমরা কিন্তু রাইট টাইমে এখানে চলে আসতে পেরেছি। ফর্মালিটিসগুলো শেষ হলে আমরা কিন্তু রুমে চলে যাব, আর আমি কিন্তু রুম ট্যুরও দিব আপনাদের সাথে। সেই ভিডিও কিন্তু দেখতে চাইলে আমার সাথেই থাকতে হবে। আমরা কিন্তু কক্সবাজার আসার আগেই অনলাইনে বে ওয়াচের রুম বুকিং করে রেখেছিলাম, আপনারাও কিন্তু তা করতে পারেন। এছাড়া গোজাইনে আপনারা কিন্তু কনফার্ম করতে পারেন। এছাড়া ওদের অনলাইন যে পেজ আছে, সে পেজে কিন্তু আপনারা প্রতিনিয়ত সকল আপডেট পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা নক করে ওদের রুম প্রাইস থেকে শুরু করে সবকিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। বে ওয়াচের সবগুলো রুমের প্রাইস কিন্তু সেম না, এক একটা রুমের প্রাইস কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা। যেমন ওদের সি ভিউ রুম আছে, হিল ভিউ রুম আছে, সিটি ভিউ রুম আছে। সো এক একটা রুমের প্রাইস রেঞ্জ কিন্তু এক এক রকম, তাই ওদের ওয়েবসাইটে যোগাযোগ করলে আপনারা সঠিক ইনফরমেশনটা পাবেন। এছাড়া আপনারা যদি উইকেন্ডে আসেন তাহলে আপনাদের রুমের কস্টটা একটু বেশি পড়বে, আর উইকেন্ড ছাড়া আসলে রুমের কস্টটা একটু কম পড়বে। সো সবকিছুই আপনারা জেনে শুনে তারপর বুকিং কনফার্ম করবেন। এছাড়া আপনারা যদি অফ সিজনে আসেন তাহলে কিন্তু কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। কক্সবাজারের মধ্যে যেহেতু সবচেয়ে সুন্দর 5 স্টার হোটেলগুলোর একটি হচ্ছে বে ওয়াচ, সো আপনি অবশ্যই এই হোটেলটাতে থাকার ট্রাই করবেন, একবার হলেও আপনার ভালো লাগবে। বে ওয়াচ রিসোর্টের কিন্তু একটা ইনফিনিটি পুল আছে, যেটা এই রিসোর্টের সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা জিনিস। আমিও কিন্তু বে ওয়াচের এই ইনফিনিটি পুল দেখেই এখানে বুকিং করেছিলাম, কিন্তু সেখানে একটা গন্ডগোল বেঁচে গেছে। সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, এটার জন্য আমার অনেকটা সময় মুড অফ ছিল। যাই হোক, এই এক্সপিরিয়েন্স আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব, যেহেতু এটা সুইমিং পুল রিলেটেড। সো সুইমিং এর সময় আমি এটা শেয়ার করতে চাই। বে ওয়াচের ইনফিনিটি সুইমিং পুলের পাশাপাশি কিন্তু আরেকটা সুইমিং পুলও আছে, এটা গ্রাউন্ড ফ্লোরে। এটা ঢুকতেই আপনারা দেখতে পাবেন, এটা অনেক সুন্দর। আমাদের রুমের সাথে কিন্তু কিছু কমপ্লিমেন্টারি ছিল, যেমন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তারপর একটা মকটেল ছিল কমপ্লিমেন্টারি হিসেবে, আর আমরা সুইমিং করতে পারবো। আর বে ওয়াচের যে প্রাইভেট বিচ আছে, সেখানে কিন্তু আমরা সমুদ্রের পাড়ে যে বেঞ্চগুলো থাকে সেখানে আমরা 1 ঘন্টা স্টে করতে পারবো। বে ওয়াচ রিসোর্টের সামনে কিন্তু আমরা প্রাইভেট একটা বিচ পাচ্ছি, এবং বে লাউঞ্জ নামে একটা রেস্টুরেন্ট পাচ্ছি। এখানে আপনারা আপনাদের খাবার এনজয় করতে পারেন, আর এটা দুপুর 2টা থেকে রাত 2টা পর্যন্ত খোলা থাকে। বে ওয়াচ রিসোর্ট কিন্তু আমার খুব ভালো লেগেছে, ইনফ্যাক্ট যে কোনো মানুষেরই ভালো লাগবে, কিন্তু কিছু কিছু ব্যাপার ছিল যেটা আমার ভালো লাগেনি। এগুলো আমি আস্তে আস্তে ডে বাই ডে আমার ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে সবাইকে জানিয়ে দিব। আর এগুলো দেখতে চাইলে অবশ্যই আমার সাথে কিন্তু থাকতে হবে। দিনের বেলা বে ওয়াচ রিসোর্টের সৌন্দর্য একরকম, আর সন্ধ্যাবেলা বে ওয়াচ রিসোর্টের অন্যরকম সৌন্দর্য চোখে পড়ে। এত সুন্দর করে লাইটিং করা থাকে যেন চোখ ধাঁধিয়ে যায়, আর অনেক সুন্দর। বিচের পাড়ে থেকেও দেখতে অনেক সুন্দর লাগে। বিচ থেকে এই সুন্দর সিনারি দেখতে দেখতেই এখন বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।